অথর টনি রবিন্স বলেন যে মানি ইজ আ গ্রেট সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার। মানে টাকা হলো ভালো একটা চাকর কিন্তু খুব খারাপ একটা মালিক। অর্থাৎ যদি আপনি আপনার টাকাকে কন্ট্রোল করেন, মানে কোথায় খরচা করতে হবে, কাকে দিতে হবে, কার থেকে নিতে হবে, বা কোথায় খরচা করলে টাকাকে সঠিকভাবে ব্যবহার করা হবে, এইসব দিকে নজর দিলে টাকা আপনাকে পাওয়ার দেবে। কিন্তু টাকা যদি আপনার জীবনকে কন্ট্রোল করে তাহলে আপনাকে শেষ করে দেবে। কারণ ইতিহাস সাক্ষী আছে, কত বড় বড় ধনী ব্যক্তি টাকার কবলে পড়ে মৃত্যুর আগে ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করেছে। তাই অথর বলেন যে আমাদের সবাইকে নিজের টাকাকে মাস্টার করা উচিত, কারণ টাকা আমাদের বেস্ট ফিলিং অনুভব করায়। যেমন ফিলিং অফ এম্পাওয়ারমেন্ট, মানে টাকা আমাদেরকে পাওয়ারফুল ফিল করায়। ফিলিং অফ ফ্রিডম, মানে যখন আমরা কোনো জিনিসকে অ্যাফোর্ড করতে পারি তখন আমরা টাকা খরচা করার স্বাধীনতা অনুভব করি। ফিলিং অফ সিকিউরিটি, যখন আমরা কন্টিনিউয়াসলি ইনকাম করি তখন আমরা জানি যদি আমাদের হঠাৎ কোনো বিপদ না আসে তাহলে আমরা 2-3 মাসের জন্য টাকা থাকার সিকিউরিটি ফিল করি। ফিলিং অফ হেল্পিং দোজ উই লাভ অ্যান্ড দোজ ইন নিড, যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা যাদেরকে ভালোবাসি বা যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন আছে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো। আর অপরকে সাহায্য করার ফিলিংসটা আমাদেরকে মানসিক শান্তি দেয়। লাস্ট ফিলিং অফ অ্যালাইভ, যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা আমাদের স্বপ্ন বা ইচ্ছা যাই বলো না কেন সেই সবগুলোকে পূরণ করতে পারি। আর এই সব ফিলিংয়ের জন্য আমরা দিনরাত হার্ডওয়ার্ক করি। কিন্তু অথর টনি রবিন্স বলেন যে নিজে হার্ডওয়ার্ক না করে টাকাকে দিয়ে হার্ডওয়ার্ক করানো উচিত। তাই আজকের এই ভিডিওতে টনি রবিন্সের লেখা মানি মাস্টার দ্য গেম বইটি থেকে টাকাকে নিজের খুব ভালো একটা চাকর বানানোর, অর্থাৎ টাকাকে নিজের জন্য কাজ করানোর 7টি সিম্পল স্টেপ নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো স্টেপ নাম্বার 1, ওয়েলকাম টু দ্য জাঙ্গল টু প্লে দ্য মানি গেম। অথর বলেন যে লাইফ ইজ লাইক এ জাঙ্গল, মানে জীবনটা ঠিক একটা জঙ্গলের মতো যেখানে সবসময় আনসার্টেনিটি থাকে। যেমন জঙ্গলে জঙ্গলি জানোয়ার থাকে, তারা যদি আপনাকে হঠাৎ করে দেখে নেয় তাহলে আপনার ওপর আক্রমণ করবে। ঠিক তেমনি আমাদের জীবনেও আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন থাকে যারা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য আপনাকে ব্যবহার করবে। ফর এক্সাম্পল, যখন আপনি একটু বেশি টাকা ইনকাম করতে শুরু করবেন তখন আপনার আশেপাশে অনেক লোক ঘোরাফেরা করবে যারা আপনাকে সাহায্য করার নামে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাইবে। এখানে জঙ্গল আর জীবনের মধ্যে পার্থক্য একটাই যে জঙ্গলে জানোয়ারদের তো আমরা চিনতে পারি, কিন্তু আসল জীবনের ক্ষেত্রে এই রকম লোকেদের চেনা একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। কারণ এরা নিজের কথার জালে আমাদেরকে এমনভাবে ফাঁসাবে যেন মনে হবে অবশেষে আমরাই লাভবান হব। এই রকম লোকেদের মধ্যে স্টক ব্রোকার্স, ব্যাংকার্স, অ্যাডভাইজার্স ইত্যাদি লোকেরা আসে যারা আপনার থেকে বেশি নিজের লাভের কথা ভাবে। এই সব লোকের হাত থেকে বাঁচার জন্য অথর আমাদেরকে বারবার এই মানি গেমকে খেলতে বলেছেন। অথর এখানে টাকাকে একটা গেমের সঙ্গে তুলনা করেছেন। যে যত বেশি এই গেমকে খেলবে সে ততই এই গেমে মাস্টার হবে। কারণ এই অচেনা ইনভেস্টমেন্ট সিস্টেমে একটা ভুল আপনাকে সারা জীবন গরিব করে রাখতে পারে। তাই অথর এই মানি গেম সম্বন্ধে শিখতে বলেছেন আর এটাকে সঠিকভাবে শিখে বারবার খেলতে বলেছেন। স্টেপ নাম্বার 2, নো দ্য রুলস বিফোর ইউ গেট ইন দ্য গেম। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, অথর টাকাকে একটা খেলা ভাবে। তাই অথর বলেন যে এই খেলা খেলার আগে এর নিয়মগুলিকে ভালোভাবে জানতে হবে, যে টাকা কিভাবে কাজ করে, কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যায় ইত্যাদি। আপনি যদি এই সব না শেখেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। কারণ আমাদের লাইফের বেশিরভাগ সময় টাকা ইনকাম করতে আর টাকাকে খরচা করতে চলে যায়। তাই টাকাকে নিজের জন্য কাজ করানোর জন্য টাকাকে প্রপারলি ম্যানেজ করা শিখতে হবে। এখানে অথর টাকাকে ম্যানেজ করার জন্য আমাদেরকে একটা সিম্পল অ্যাডভাইস দিয়েছে যে কনজিউমার না হয়ে ওনার হওয়ার চেষ্টা করুন। অর্থাৎ অ্যাপেল ফোন না কিনে অ্যাপেল কোম্পানিতে ইনভেস্ট করুন। আর ইনভেস্ট করার আগে কারোর কথা শুনে ইনভেস্ট করবেন না, বরং নিজে রিসার্চ করে ইনভেস্ট করুন। স্টেপ নাম্বার 3, হোয়াটস দ্য প্রাইস অফ ইয়োর ড্রিম, মানে আপনার স্বপ্নের দাম কত। এখানে স্বপ্ন বলতে টনি অ্যাবসলিউট ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে বুঝিয়েছে। অ্যাবসলিউট ফাইন্যান্সিয়াল ফ্রিডম সম্বন্ধে পরের স্টেপে ডিটেলসে জানবো, কিন্তু তার আগে দেখা যাক আর্থিকভাবে স্বাধীন হতে কত টাকার প্রয়োজন পড়বে। যদি কাউকে এই প্রশ্নটা করা যায় তাহলে সে র্যান্ডামলি বলবে 5 কোটি অথবা 10 কোটি। কিন্তু সত্যিই কি ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য এত টাকার প্রয়োজন? হ্যাঁ কি না?
যদি আপনার পরিবারের মাসিক খরচা 30,000 টাকা হয়, তাহলে এক বছরে 3,60,000 টাকা খরচা হবে। এবার যদি আপনার ইনভলভমেন্ট ছাড়া কোথাও থেকে বছরে 3,60,000 টাকা আসে, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন। তো আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য 5 কোটি অথবা 10 কোটি টাকার প্রয়োজন পড়বে না, শুধু আপনার ক্যালকুলেশনের প্রয়োজন পড়বে। সো ক্যালকুলেট দ্য প্রাইস অফ ইউর ড্রিম। স্টেপ নাম্বার 4, 5 লেভেলস টু গেট অ্যাবসোলিউট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। টনি রবিন্স এই বইটাতে অ্যাবসোলিউট ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে দ্য আল্টিমেট গোল বলেছেন, কিন্তু এটা পাওয়ার জার্নিতে আমাদের সবাইকে 5টি লেভেল পের হয়ে যেতে হবে, যেগুলি হলো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল ভিটালিটি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড অ্যাবসোলিউট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো এবার এই প্রত্যেকটি লেভেলকে এক এক করে দেখে নেওয়া যাক। সো ফার্স্ট লেভেল, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, মানে এখন আপনার যা ইনকাম তা দিয়ে যদি আপনার বেসিক খরচা চলে যায়, যেমন ইলেকট্রিক বিল, খাবার খরচা, যাতায়াত খরচা ইত্যাদি, সেই প্রত্যেকটা খরচা যেগুলিকে প্রত্যেক মাসে আপনাকে করতে হবে, সেগুলি সবই বেসিক খরচার মধ্যে পড়ে। যদি আপনি আপনার বেসিক খরচাগুলিকে কোনো স্ট্রাগল ছাড়া খুব সহজেই মেটাতে পারেন, তাহলে আপনি ভাবতে পারেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল জার্নিতে ফাইন্যান্সিয়ালি সিকিউর আছেন। সেকেন্ড লেভেল, ফাইন্যান্সিয়াল ভিটালিটি। এই লেভেলে আপনার ইনকাম থেকে আপনার প্রয়োজনীয় খরচাগুলি মিটে যাওয়ার পর আপনার কাছে কিছু এক্সট্রা টাকা বেঁচে থাকবে, যেগুলো দিয়ে আপনি নিজের অল্প কিছু ইচ্ছা পূরণ করতে পারবেন। থার্ড লেভেল, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। যখন আপনার ইনকাম আগের থেকে অনেক বেশি হবে আর সাথে আপনার ওপর থেকে কাজের চাপও কমতে থাকবে, তখন আপনি ভাববেন আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স লেভেলে পৌঁছে গেছেন। এখানে আপনার অল্প একটু ইনভলভমেন্টে আপনার কাজ চলতে থাকবে। ফোর্থ লেভেল, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই লেভেলে আপনার টাকা আপনার জন্য কাজ করে, আপনাকে আর টাকার জন্য কাজ করতে হয় না। এখানে আপনার আলাদা আলাদা ইনভেস্টমেন্ট থেকে এত টাকা চলে আসে যে আপনি কোনো কাজ না করে খুব অল্প সহজে আপনার সমস্ত খরচাগুলিকে ওঠাতে পারবেন, আর তার সাথে এমন কিছু লাক্সারি জিনিসও কিনতে পারবেন যেগুলো স্বপ্ন আপনি আগে কোনোদিনও দেখতেন। ফিফথ অর লাস্ট লেভেল, অ্যাবসোলিউট ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেটাকে টনি আমাদের লাইফের দ্য আল্টিমেট গোল বলেছেন, কারণ সবাই চায় তাকে যেন আর কখনো টাকার জন্য চিন্তা করতে না হয়, যেটা এই লেভেলে পৌঁছানোর পর হওয়া সম্ভব। তো এখানে আপনাকে টাকার জন্য আর কোনো রকম চিন্তা করতে হবে না, আপনার কাছে আনলিমিটেড ধন সম্পদ থাকবে, যেটার দ্বারা শুধু আপনি না, আপনার নেক্সট জেনারেশন ও লাক্সারি লাইফ লিড করতে পারবে, কারণ কম্পাউন্ডিং তার আসল পাওয়ার দেখাবে। এই পয়েন্টটাকে এক্সপ্লেন করতে গিয়ে টনি বলে, এগুলো শুনতে যতটা ভালো লাগে করাটা ততটাই কঠিন, কিন্তু তার মানে এই নয় যে এক এক করে লেভেলগুলিকে পার করে অ্যাবসোলিউট ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়াটা একেবারে অসম্ভব। ঠিক তা নয়, সম্ভব হতে পারে যদি আপনি এখন থেকেই সেভিংস অ্যান্ড ইনভেস্টিংয়ের অভ্যাসটা গড়ে তোলেন। স্টেপ নাম্বার 5, মেক দ্য গেম উইনেবল। এই স্টেপে অথর আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ডিসিশনটাকে নিতে বলেছেন। দেখো বস, টাকা তো সবাই ইনকাম করে আর কিছু লোক সেভিংসও করে, কিন্তু সেই সেভিংসটাকে কোথায় রাখে সেটার ওপর তাদের ভাগ্য নির্ধারণ করে। কিছু লোক তাদের টাকাগুলোকে ব্যাংকে ফেলে রাখে, কিছু লোক গোল্ড ও রিয়েল এস্টেটে নিজের টাকাগুলিকে বিনিয়োগ করে, আবার কিছু লোক স্টক অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। যেমনটা আমরা সবাই জানি, ব্যাংকে 4 থেকে 6% ইন্টারেস্ট পাওয়া যায়, কিন্তু আমাদের দেশের ইনফ্লেশন 6 থেকে 7%, মানে ব্যাংকে টাকা রেখে আপনার টাকা দিনের পর দিন কমে যাচ্ছে। অর্থাৎ আমরা ব্যাংকে টাকা রেখে কোনোদিনও ধনী হতে পারবো না, কিন্তু টাকাগুলোকে যদি আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি, তাহলে কম্পাউন্ডিং এর মাধ্যমে আমাদের টাকা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে, আর একটা সময় পর আমরা ধনী হয়ে যাব। তাই এখন থেকেই ইনভেস্টমেন্ট সম্বন্ধে শিখতে শুরু করুন, আর ইনভেস্টমেন্ট শিখে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। স্টেপ নাম্বার 6, ক্রিয়েট এ লাইফ টাইম ইনকাম প্ল্যান। এখানে অথর অনেক ধনী ব্যক্তিদের ইন্টারভিউ নিয়ে সারা জীবন বসে বসে ইনকাম পাওয়ার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান শেয়ার করেন, যেটাকে তিনি বলেন ইনভেস্ট লাইক 0.001% পিপল ডু। এই পয়েন্টটাকে বর্ণনা করতে গিয়ে অথর ফেমাস ইনভেস্টার রে ডালিওর ওয়ার্ল্ড ওয়েদার পোর্টফোলিওকে ডিটেলসে বর্ণনা করেন,
যেখানে তিনি বলেন আপনার পোর্টফোলিওতে 30% স্টকস, 15% শর্ট টার্ম বন্ডস, 40% লং টার্ম বন্ডস, 7.5% গোল্ড, 7.5% কমোডিটিস থাকা উচিত, যাতে যে কোনো পরিস্থিতিতে আপনার পোর্টফোলিও থেকে আসা ইনকাম যেন বন্ধ না হয়। কারণ সবসময় মার্কেটের কন্ডিশন একই থাকে না, তাই অথর আমাদেরকে ডিফেন্সিভ পোর্টফোলিও বানানোর দিকে ফোকাস করতে বলেছেন, অ্যাগ্রেসিভ নয়। স্টেপ নাম্বার 7, জাস্ট ডু ইট, এনজয় ইট অ্যান্ড শেয়ার ইট। লাস্ট স্টেপে অথর আগের স্টেপগুলি থেকে আমরা যা যা শিখেছি সেগুলিকে অ্যাপ্লাই করতে বলেছেন, আর অ্যাপ্লাই করার পর যা রেজাল্ট আসবে তা লোকেদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সাহায্য করতে বলেছেন। কারণ আলটিমেট মানসিক শান্তি লোকেদেরকে সাহায্য করেই আসে, তাই এই স্টেপটাকে ভালো করে ফলো করা উচিত। তো এই ছিল মানি মাস্টার দ্য গেম বইটির সামারি। আমি আশা করছি এই ভিডিওটা থেকে আপনার অল্প হলেও একটু ফাইন্যান্সিয়াল নলেজ বৃদ্ধি পেয়েছে। তাই আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের ফাইন্যান্সিয়াল নলেজকে বৃদ্ধি করতে এই ভিডিওটাকে তাদের সঙ্গে শেয়ার করুন। আর এই রকম ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।